তো ফাইনালি চলে আসলাম আজকে শাড়ি উঠাইতে। কারণ ঢাকা শহরে এভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না, এর কারণে এলাকার থেকে শাড়ি তুলে নিয়ে ঢাকায় নিয়ে যাব খাওয়ার জন্য। তো দেখতে থাকুন কিভাবে তুলে, সম্পূর্ণ প্রসেস। সো দেখতেই পারছেন শাই কিভাবে উঠায়। শাই বলতে যখন মানে পেঁয়াজ থেকে ছোট ছোট পেঁয়াজ বের হয় ওটাকে গুটি পেঁয়াজ বলে। তো ওইটা আপনার যখন পানি মানে উপরের জমি, যেটা নিচের জমি না, যেটা উপরের জমি আগে ভাগে শুকায় যায়, ওইটা চাষ দেওয়ার পরে মনে করেন গুটি পেঁয়াজ লাগানো হয়। তো ওই গুটি পেঁয়াজ থেকে আবার এই শাই বের হয়। ওই গুটি পেঁয়াজ যখন পেঁয়াজ শেষের দিকে থাকে, পেঁয়াজ এখন লাগাইতেছি আর এখন পেঁয়াজের টান, তো এই মুহূর্তে ওই গুটি পেঁয়াজটা উঠে বিক্রি করে দেয়। ঠিক আছে, এটার উপরে গুটি পেঁয়াজ। তো এই পেঁয়াজ থেকে আমি এই শাই তুলতেছি, হাতে দেখতে পারতেছেন। এই শাই মনে করেন প্রায় ভাজি করে, মানে যে কোনো ভাবে তরকারির সাথে এক্সেট্রা আপনি যে কোনো ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনি রান্না করে খেতে পারবেন। আসলে এটার অনেক স্বাদ। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মানে এটা হলো জালি গুলা নিলে হয়, বড় গুলা নিলে ভালো লাগবে না। আবার এটাও করা যায় যখন, যদি আপনি আবার এই শাড়ি না তুলেন, বড় হয়ে যায়, কদম ফুল হয়, তখন ওইটার ভিতরে মনে করেন আবার দানা তৈরি হয়। তো সেই দানা এটা আবার আলাদাভাবে রাখা হয়। সেই দানা আবার মনে করেন বিক্রি করে পরে আবার হালি তৈরি হয়। মানে যারা বুঝছেন অবশ্যই বুঝেন। তো এটা মানে অনেক, যেমন সহজ তেমনই কঠিন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অল্পই তুলবো, বেশি একটা না, তুলে পরে নিয়ে চলে যাব। আসলে অসাধারণ মোমেন্ট, এটা ভালোই লাগে তুলতে। আবার বিকাল টাইম, পাথারে অনেকদিন পরে আশেপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। এটা হলো সিনেমেটিক শট নেওয়া হয়েছে, এর কারণে পিছনে ব্লার শো করতেছে। আবার আশেপাশে সব বই পেঁয়াজ, কিছু কিছু পেঁয়াজের বই আছে আপনার ওই হালি দেওয়া, আবার কিছু কিছু পেঁয়াজের বইতে গুটি পেঁয়াজ। আর আমি যে জায়গাটায় অবস্থান করতেছি এটা হচ্ছে আপনার হাড়িপাড়া। হাড়িপাড়া বলা হয়। অপোজিটে আছে আপনার, আমি যে জায়গায় দাঁড়াই সেটাকে বলা হয় কুমের গাইরা ভুঁই। ঠিক আছে, আর সামনে যে গাছ দেখতে পাচ্ছেন ওটা হলো আপনার বট গাছ বলা হয়, খই গাছ। আর হলো জোরপুর বাড়ি বলা হয়। তো এই মোমেন্ট অনেক সুন্দর লাগে, ভালোই লাগে। হাই তুলতেছি, খুবই অসাধারণ একটা মুহূর্ত। এটা আবার ঢাকাতে নিয়ে যাবে এখান থেকে, পরে পাক করে খাবো। খাবো বলতে আমি পাক করি না, আপু পাক করে। এটা নিয়ে যাব, পরে নিয়ে যাওয়ার পরে পাক করে খাবো। হাতে দেখতে পারতেছেন দুজনে অনেকগুলাই সংগ্রহ করছি। তো এইগুলা নিয়ে গেলে মোটামুটি একটা ভাব হয়ে যাবে আর কি। মুড ভরে গেলে সাইডে থুয়ে নেই হাতাইলে, তারপরে আবার নতুন করে শুরু করি। মোটামুটি অনেকটাই আর কি নেওয়া হবে, ওই 10-15 মুঠ হাতের মুঠে বড় বড় করে। তো এইগুলা নিলেই হয়ে যাবে আর কি। তো এটা আমাদের তোলা শেষের দিকে। এখন আমরা আবার চলে যাব অন্য এক কাজে। সে কাজটা হচ্ছে আপনার নাইলে দেওয়ার কাজ। হয়তো অনেকে বুঝবেন, আবার কেউ বুঝবেন না। আসলে এটা হালের বই, এখন আমি নাইলে দিচ্ছি। হাতে নাইলে দেখতে পারতেছেন হয়তো, এটা আপনার নাঙলের মধ্যে টানতেছে আর কি। এক্ষেত্রে এটা দুইটাই কাজ করে। ময়লাও মনে করেন এক জায়গা হয়, আর দুইতে জমিটা একটু মাটি উত্তোলন হয় আর কি। তো আশেপাশে সব পেঁয়াজের ভুঁই লাগাই ফেলাইছে, জমি রোপণ করে ফেলাইছে চারা, এই কারণে এই জায়গায় ট্রাক আসবে না। এর কারণে আর কি মাটি উত্তোলন করে এভাবে টেনে টেনে মাটিটা গুঁড়ো গুঁড়ো করে মাটি সরে এই জায়গা আবার নাঙল টান দেওয়ার পরে মনে করেন পেঁয়াজ রোপণ করতে হবে। কারণ মানুষের ক্ষতি করে এখানে ট্রাক আনা সম্ভব না, আনা যাবেও না, এটা ঠিক না। অন্যের ক্ষতি করে নিজে কখনো উপরে উঠা যায় না। এর কারণে এইভাবে প্রসেস করতে হবে, টানতে হবে, পরে মনে করেন পেঁয়াজ লাগাইতে হবে আর কি। দেখতে পাচ্ছেন কিভাবে টানতেছে, আসলে অনেক
প্রেসার ক্রিয়েট করতে হয়, অনেক বল প্রয়োগ করতে হয়, নয়তো বা হয় না আর কি। তো দেখতে থাকুন। আসলে আগে এরকম করতাম, মাঝে মধ্যে দেখা গেছে লেট হয়ে গেলে পরে পরবর্তীতে জমিতে ট্রাক্টর আসতো না। এসব জমি অনেক লোকে মনে করেন এইভাবে টাইনা পরে করে, আর হাতারে সাইড দিয়ে মনে করেন রসুন রোপণ করা, এটা নিজেদের খাওয়ার জন্য আর কি কাজে লাগে। রসুন শুধু খাওয়ার জন্য, আবার কেউ কেউ আছে আপনার বিক্রির জন্য, কারণ রসুন ফলন হয় ভালোই, কিন্তু এটা ঘাইটা যায়, মানে অনেকদিন রাখলে শুকনো হয়ে যায়, ভালো কমে যায়। এরকম এটা একদিক দিয়ে লস আর একদিক দিয়ে লাভ, ওইভাবে বেশি ভালো হয় না আর কি। ঘাইটা যাওয়ার কারণে ওজন কমে যায়। দেখা গেছে সময়কালে যখন উত্তোলন করছি, যখন হয়েছে জমি থেকে উঠাইছি, তখন দেখা গেছে 1 কেজি পরে হয়ে যায় ½ কেজি।